একটা হলো কষ্ট, কষ্টটার মতলব হলো নিজের দেহের উপরে জানের উপরে। আমার ভাই শয়তান ন্যায় খদ, জন শেষ করলাম, ধন শেষ করলাম, এখন তার উপর আক্রমণ কইরা দেখি। আল্লাহ বলেন যা দেখতে তখন দেখতে তা। আমার ভাই হঠাৎ করে আইয়ুব নবী সারা গায়ের মধ্যে এত ব্যথা, যেই ব্যথার কারণে জ্বর উঠেছে। আমার ভাই এটা শুরু হইল কষ্ট, ঠিক না বেঠিক? আজা সারা গায়ে এত ব্যথা। বেগমে হাকিমের কাছে নিয়ে গেলেন, তখন ডাক্তার ছিল না, হাকিম ছিল, চিকিৎসা করত। হাকিমের কাছে নিয়ে গেলেন, হাকিমে কয় ব্যথা করে আর ব্যথার কারণে জ্বর উঠছে। ব্যথাটা করে কেন জানো নি? আমার ভাই আসলে যারা বিজ্ঞ ডাক্তার এরা রুগীরে ঔষধ দেয় জ্বর দইরা। জ্বরটা উঠলো কেন, বেদনাটা আসলো কেন, ওই কেনটারে বন্ধ করার ঔষধ দেয় বিজ্ঞ ডাক্তার। এই জন্যে বিজিটার বেশি, ওষুধ দেয় কম, ওষুধের দামও কম। আর লাতা ফাতা ডাক্তার হইলে আপনি যতটা যাইয়া হইবা জ্বর উঠছে, বেদনা করে, জ্বরের ওষুধ দিব একটা, বেদনার ওষুধ দিব আরেকটা। জ্বরটা আর বেদনাটা আইসে কইতে কি এইটার ওষুধ নাই। এই জন্য লম্বা ফেকচিশন, খালি ঔষধ আর ঔষধ। আমার ভাই যান, যাই হোক ভাই হাকিম বইলা দিল ওনার দেহের ভিতরে মাথা থেকে পা পর্যন্ত দেহের ভিতরে ফুজ জমছে, এই জন্যে ব্যথা করে আর ব্যথার কারণে জ্বর উঠছে। হাকিম বইলা দিল এই দুই একদিন পর থেকে তার শরীরে জায়গায় জায়গায় ফাটবো, আর এই ফাঁদা দিয়া টিফাইটা ফুসকে বাহির কইরা দিলে তার কিছুটা আরাম হইব। ফুজ জমছে, শরীর ফাইটা ফুজ বাহির হইব। এরপরে হাকিমে আরো বইলা দিল যে এই রোগটা হলো সোয়াশই রোগ। সোয়াশই জন্য যে তার কাছে যাইব ধরব এরে ওই এই রোগে লাগাল হইব। করোনার সময় আমার ভাই কইছিল বিশ্বে এটা সোয়াশই রোগ, বড় বড় ডাক্তার হল মারা গেছে, আর যার করোনা হয়েছিল তার খেদমত যারা করছে এরার কোনো করোনা নাই। এই করোনাটা সোয়াশই রোগ ছিল না। আইয়ুব নবীর বিষয়টা আলাদা, হাকিম বইলা দিল এটা সোয়াশই রোগ। এই কথা শুই না বেগম সাইরজন আইয়ুব নবীকে নিয়া বাড়িতে আসলেন, বাসায় আসলেন। এত বড় রাজ্যের রাষ্ট্রপ্রধান, এত বড় ধনবান মানুষ, এক নম্বর বিবিনা ডাক্তারের কাছ থেকে আইয়ুবকে বাড়িতে আইনা, বাসায় আইনা এক নম্বর সাথে সাথে পলায়ন করছে। আমার ভাই এখন রয়েছে আর 3 বিবি। আল্লাহু আকবার। 3 বিবির মধ্যে 2 নম্বর আর 3 নম্বর এই 2 জন বেগম আলাদা হয়ে গেছে। কয় না আমি তোমরা 2 জন, আমরা 2 জন তোমরার সাথে নয়। এরা ডেক ডেস্কি হাড়ি হাতি সব আলাদা কইরা লেছে। আর বিবি রহিমা 4 নম্বর বিবি
ইউসুফ নবীর ছেলের কুলের নাতনি, ইনি লাগলেন স্বামীর খেদমতে। একবার কোন সুবহানাল্লাহ। ও জুরি কণ্ঠী, জুরি বেলির মা বোন, যারা আলোচনা আপনার খান পর্যন্ত পৌঁছতেছে, একটু মনোযোগ দিয়া শুনে। স্বামীর খেদমত শিখিয়ে দিয়েছেন বিশ্ববাসীকে বিবি রহিমা, ঠিক না ঠিক? 2 নম্বর আর 3 নম্বর বেগম এরা আলাদা খুশি, আর রহিমা লাগলেন স্বামীর খেদমতে। ভাই শরীর সত্যি, শরীরের জায়গায় জায়গায় ফাটল দিছে। রহিমা এটাকে ড্রেসিং করে দেন, টিপ দিয়া ফুজ বাহির করলে আইয়ুব নবীর কিছুটা আরাম হয়। ও ভাই, দুইলা বিবি ফিত কইল কয়েকদিন পরে 2 নম্বর আর 3 নম্বর বিবি এই দুইলাও 1 নম্বর লাল ন্যায় পলায়ন করছে। আগে আলগা হয়েছিল, আলাদা হয়েছিল, এখন পলায়ন করছে। বিবি রহিমা লাগলেন খেদমতে। ইজুনাদা রব্বাহু আন্নি মাসানিয়াশ শাইতানু বিনুসুবিন ওয়া আযাব। ও দুনিয়ার মানুষ, শয়তান আমার আইয়ুবকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে। মাই এইভাবে শরীর দিয়া ফুজ বাকির হইয়া এখন দুর্গন্ধ ছড়াইতেছে। মহল্লাবাসী আইসা ওয়ার্নিং দিছে, রহিমা তোমারে বইলা যাই, তুমি তোমার স্বামীকে নিয়া কই যাইবে, এটা তোমার ব্যাপার। 3 দিনের সময় দিলাম, 3 দিনের ভিতরে তুমি তোমার স্বামীকে নিয়া আমাদের এলাকা থেকে পলায়ন করো, আর না হলে তোমার স্বামীরে গর্ত খুইডা জীবিত দহন করব, আর তুমি সুন্দরী আমরা অপমান করব। নাউজুবিল্লাহ। খুব সুন্দরী মহিলা। আমার ভাই রহিমা কি করবে, কিছু তো তালাশ করে ভাইতেছেন না। ভাই যান, 3 দিন যখন গেছে, সন্ধ্যার পরে মহল্লাবাসী আইসা রহিমারে কয়ে 3 দিন তো শেষ, তুমি তোমার স্বামীরে নিয়া এখনো এখানে আছো, এই মুহূর্তে বাকির হও, না হলে তোমার স্বামীরে গর্ত খুঁজে জিন্দা দফন করব, আর থরে অপমান করব। আবার ভাই একটু টকটক বৃষ্টি পড়তেছে। আমার ভাই মুষলধারে বর্ষণ হইলে রাস্তা পিচ্ছিল হয় না, ঠিক না ঠিক? আর ফেন মেঘ টিপ টিপ মেঘ পড়লে রাস্তাটা পিছলা হইয়া যায়। ও ভাই টপ টপ ফিন যা মেঘও পড়তেছে। এদের হুঙ্কার শুইনা আইয়ুব নবী চেষ্টা করিয়া একটু বসলেন, ফরাদে আসলেন, উঠে একটু বসলেন, বইসা চেষ্টা কইরা দাঁড়াইলেন। দাঁড়ানো মাত্রই মাথা চক্কর দিয়া আবার হইলে গেছে। ভাই আইয়ুব নবী, রহিমা একটা মহিলা মানুষ ভাই, এরপরেও ইনি একটা চাদর আনলেন, শক্ত একটা চাদর। এই চাদরের মধ্যে আইয়ুবকে উঠাইয়া শোয়াইলেন, চাদরের চারিকোনায় দইয়া গিট্ট দিয়া রহিমা পিঠের মধ্যে ফালাইয়া কাদের মধ্যে নিয়া
দাঁড়াইলেন। ইতিহাস লেখে রহিমার কোমরটা সোজা হয় নাই, বাঁকা হইয়া গেছে। এরপরও রহিমা ঘর থেকে বাহির হইলেন, এইভাবে কাঁধে নিয়া রাস্তাও ফিরছিল কদম বকদম। সারা রাস্তায় যাইতে যাইতে একটা আরেকটা গ্রামের কাছে যাইলে, আরেকটা গ্রামের কাছে যাইয়া অবস্থান করলেন। সকাল হয়ে গেছে। সেই গ্রামের মানুষ আইয়া কয়, রহিমা আফদ লইয়া ওইখান দেখে ফলায়ন কইরা আমাদের এখানে আসো। সন্ধ্যা হইবার আগে আগে এখান থেকে তোমার স্বামীকে নিয়ে পলায়ন কর। আবার ভাই আইয়ুব নবী বললেন, রহিমা গো, কষ্ট যখন কসম আর একটু কষ্ট করে একটা জঙ্গলার ভিতরে যদি ছইলা যাই, তাইলে মানুষে আর আমাদেরকে ডিস্টার্ব দিবে না। রহিমা আবার কাঁদে দিলে নিয়া একটা পাহাড়ের একটা জঙ্গলার ভিতরে ঢুকি। ও আমার ভাই, জঙ্গলার ভিতরে ঢুইকা গাছের শুকনা পাতা নিচে বিছাইয়া আইয়ুবকে রাখলেন। এরপরে গাছের লতা পাতা দিয়া একটা জুফরি বানাইলেন। এমন এবং সিরিয়া এই দুই রাষ্ট্রের সমষ্টিগত রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আমার আল্লাহর নবী। আমার ভাইজান রহিমা বাজারও গেলেন, সাথে কইরা কিছু মুদ্রা আনছিলেন। এটা দিয়া দেখছি কিনলেন, সদাই করলেন। কয়েকদিন গেল, স্বামীকে নিয়ে খাবার দাবার খান। ও ভাই, আর দিনে একবার রাতে আরেকবার ড্রেসিং কইরা দেন। মুদ্রা যান ছিলেন, এর দ্বারা কয়েকদিন শেষ, মুদ্রা শেষ হয়ে গেছে। এখন স্বামীর খেদমত করবেন, স্বামীর খাদ্য জুগাইবেন কই থেকে? ও বা, রহিমার দুই হাতে দুইটা বালা ছিল। গ্রামে যাইয়া বালা দুইটা বিক্রি করে আবার সদাই কইরা বেশ কয়েকটা দিন গেছে। এখন আর কি বিক্রি করবেন? রহিমা চিন্তা করেন, স্বামীর খাদ্য যোগাইব কি করিয়া? মনে মনে চিন্তা করেন, আমি ছিলাম একজন রানী, এখন আমি কাজের বুয়া হইয়া যাইব। গ্রামে যাইয়া বাইরে বাইরে কাজ করেন। আমার ভাই মজুরি যা দেয় তা দিয়া বাজার করেন, স্বামীকে খাবার দেন এবং ড্রেসিং কইরা দেন। এইভাবে কিছুদিন যাওয়ার পরে শয়তান ন্যায় দেখতেছে রহিমা তো মোটামুটি কায়দা কইরা লাইছে, এই কায়দাটা বন্ধ করতে হবে। শয়তান ন্যায় একটা মানুষের, মুরব্বী মানুষ, সুন্নতি লিবাস এমন সুরত ধরে গ্রামের মধ্যে যাইয়া কয়, তোমরা যে এই মহিলা কাজের বুয়া দিয়া তোমরা যে কাজ করাও, রান্নার ঘরে পর্যন্ত কাজ করাও, এই বুয়ারে তোমরা চিনুনি? কে? ওই যে আইয়ুব পাহাড়ের ভিতরে ওই আইয়ুবের স্ত্রী, এটা সোয়াশে রূপ। সবাই কয়ে, সর্বনাশ, মুরব্বী সাহেব আপনি অবগত না করাইলে তো আমরা বিপদে ফইরা যেত। আমার ভাই, কাদের বুয়া আর কেউ রাখে না। এখন কি করা যায়? খাবার তো দিতে হবে। এখন ওই গ্রামে যাইয়া উঠলেন, আবার তোমরা তোমাদের ঘরের কাজ না করাইলে বাহিরের কোনো কাজ যদি থাকে আমি করব। শুরু করলেন মানুষের লাকড়ি ভাইরা দেওয়া।
কোরাল দিয়া কোরাল বন্যি দেবে যুক্তইটা শেষ হয়ে গেছে, এখন কোরাল মোরাল লাগে না। কোরাল দিয়া বিবি রহিমা লাকড়ি ফাড়েন, এই চাকরি এখন শুরু করছেন। আমার ভাই এইটাও শেষ হয়ে গেছে। হায় আল্লাহ, এখন রহিমা খাবারের কোন ব্যবস্থা করবে? আবার গেলেন গ্রামের মধ্যে যাইয়া, তখন সেই আইয়ুব নবীর শরীয়তে মহিলাদের মাথার চুল বিক্রি করা যাচ্ছিল। আমরার শরীয়তে মুহাম্মদিয়ায় মহিলাদের মাথার চুল বিক্রি করা না যায়। বিবি রহিমা মাথার অর্ধেক মাথার চুলকে বিক্রি করলেন, খাবারের ব্যবস্থা হইল আরো কিছুদিন। আমার ভাই শেষ হয়ে গেছে, তিনি আমার স্বামীর কাছে এসা মাথারে ডাইকা রাখেন। আবার গেলেন, অর্ধ মাথার চুল যে রয়েছিল সেইটা বিক্রি কইরা আরো কিছুদিন গেল। আমার ভাই শয়তান নেয় মানুষের সুরত দুইরা আইয়ুব নবীর কাছে আইসা কয়, ও আইয়ুব, তোমার বেগমে তোমার খাবারের ব্যবস্থা করে কি কইরা জাননি? মহল্লার ভিতরে যাইয়া চুরি করে। প্রমাণ যদি চাও, তার মাথাটারে কাপড় দিয়ে ডাইকা রাখে তোমার সামনে। প্রমাণ যদি চাও, তার মাথার কাপড় সরাইয়া দেখো, চুরিতে ধরা পড়ার কারণে মানুষে তার মাথা কামাইয়া চাইয়া দিছে। নাউজুবিল্লাহ। আইয়ুব নবী এমন সে দিলেন রহিমার প্রতি, যাও তুমি আমার খেদমত করার আর কোনো প্রয়োজন নেই, আমার আল্লাহ আছে, তুমি এখান থেকে চলে যাও। নবী রহিমা আইয়ুব নবীর পায়ের মধ্যে ধইরা কাঁদতেছেন আর বলতেছেন, ও আল্লাহর নবী, আমার স্বামী, আমি চুরি করি নাই, আমি মাথার চুল বিক্রি করেছি। এই বলেন যাও। এই ব্যাপারটা আল্লাহর গায়ে অসহ্য হয় না। আল্লাহ সাথে সাথে জিব্রাইলকে পাঠাইলেন আইয়ুবের কাছে। জিব্রাইল আয়েশা বইলা দিলেন, ও আল্লাহর নবী আইয়ুব, যে আপনাকে এই সমস্ত কথা বলতেছে এ হলো শয়তান। আইয়ুব নবী, আপনার বিবি রহিমায় চুরি করে নাই, মাথার চুল অর্ধেক অর্ধেক কইরা বিক্রি করে আইয়ুব তোমার খাদ্যের ব্যবস্থা করেছে। আমার ভাই আইয়ুব নবী খুব অনুতপ্ত হলেন আর কইলেন, রহিমা, আমি তোমাকে ধমকি দিয়া ভুল করেছি। যেই হোক, রহিমা তো খুশি হওয়ার কথা, আল্লাহ জানাইয়া দিলেন। এখন চুল বিক্রি করাও শেষ, এখন কি বিক্রি করবে? ও ভাই, তিনি মনে মনে ভাবতেছেন, এখন তো আমার আর কোনো ভরসা কিছুই নেই। আমার গায়ের কোনো অঙ্গের একটা টুকরা গোস্ত যদি কেউ কিনত, চুরি দেখাচ্ছে নিয়ে দেখত, তথাপিও আমি আমার গায়ের গোস্তের টুকরা বিক্রি করে আমার স্বামীর খাদ্যের ব্যবস্থা করতাম। আমার ভাই, এই কথা হলো রহিমার মনে মনে যাইতেছেন এই বাবনা বাইবা গ্রামের দিকে, আর মনে মনে ভাবতেছেন, গুস মানুষের শরীরের গুস কি কেউ কিনে? এরকম তো কোনো সিস্টেমই নাই। কিন্তু শয়তান নাই যাই নালাইছে, শয়তান নাই আরেক মহিলাকে বলে মানুষের সুরত দুইটা, মহিলা, তোমাদের এলাকায় যে একটা মহিলা আছে, ওর গা থেকে একটা টুকরা গোস্ত যদি আন্না আমারে দিতে পারো, আমি তোমারে এমন তদবির শিখাই দিব, সব রোগের ঔষধ তোমাকে শিখাই দিয়ে দেব। একটা টুকরা গোস্ত যদি আন্না দিতে পারো। ভাই রহিমা
গ্রামের মধ্যে দিয়া ওই মহিলার সঙ্গেই প্রথমে সাক্ষাৎ। বৈশা বৈশের রহিমা বলেন, হে বোন, এই এলাকার কেউ আসেনি, আমার একটু একটা গোস্তের টুকরা কিনে লইত। কয় আমি ওই কিনবো, শয়তানে শিখাই দিছে, আমি কিনব। রহিমা বললেন, না আমি বিক্রি করতাম না। নিজের শরীর থেকে খাইতে কেমনে দিতেন ও ভাই। এরপরে মহিলাটা যাইতেছে গা, রহিমা ভাবতেছেন, না একলা মহিলায় তো কইছে আমার গায়ের একটা টুকরা বস্তু কিনবে, আর তো জগতের কেউ কইবেও না, এই চান্সটাও তো হারাইতেছে। রহিমা ডাক দিয়া বলেন, ও মহিলা, আচ্ছা ঠিক আছে, আমার একটা টুকরা বস্তু নিয়ে যাও। হ্যাঁ, রহিমার স্তনের নিচ দিক থেকে একটা চাকু দিয়া একটা টুকরা গুস্ত বাহির করছে। শয়তান নেয় আবার একটা ঔষধ গাছের, এক জাতীয় গাছের পাতা দিছে মহিলার কাছে, যে গুস্তের টুকরাটা হাঁটার পরে এই পাতার রসটা লাগাই দিলে রক্ত বন্ধ হইয়া দিব, রহিমার শরীরের এই হাঁটার বেদনাও কমে যাব। আবার ভাই ওই মহিলায় একটা টুকরা গুস্ত কাটছে, আর ওই গাছের পাতার রস লাগাইয়াছে। যাই হোক, রহিমা কয়টা টাকা পাইলেন, গেলেন বাজারে, বাজার করবে। বাজার কইরা আইয়ুব নবীর কাছে আসার আগে আগে এখানে ঘটনা আরেকটা হইয়া গেছে। একবার কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই ঘটনায় 41 নম্বর আয়াত, আল্লাহ আইয়ুবে তখন আল্লাহকে ডাক দিলেন। এতদিন পর্যন্ত আল্লাহকে বলেন নাই যে আমার এই গেছে গা, সেই গেছে গা, আমার নিজের এই হইছে, শুধু সবুর করতেছেন, ধৈর্য ধরতেছেন। এতক্ষণে ধৈর্যের পাহাড় শেষ হয়ে গেছে। আইয়ুব রহিমা বাজার থেকে সদাই নিয়ে আসার আগে আগে আইয়ুবে আল্লাহকে একটা ডাক দিলেন, একবার কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া কি বললেন, ইযুনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াস শাইতান, মাসানিয়াস শাইতানু বিনুসুবিন ওয়া আযাব। ও আমার আল্লাহ, হে আমার প্রভু, শয়তান আমাকে মস করেছে, শয়তান আমাকে লাগাল ভাইয়া, আমার এই দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে। দুঃখ কষ্ট কি ভাইছেন না, ভাইছেন না? আবার ভাই আল্লাহ তখন আইয়ুবের ডাক শুই না আইয়ুবকে বললেন। এরপরে আয়াতে যাই, উরকুজ বিরিজিলিকা হাদা মুগতাসাব, হাদা মুগতাসালুম বারিদ বারিদু ওয়া শারাক। হে আইয়ুব, উরকুজ বিরিজিলিকা, তুমি একটা কাজ করো, তোমার গায়ে তো শক্তি নেই, আমি আল্লাহ জানি, তথাপিও যতটুক শক্তি পাও তোমার উরকুদ বিরিজিলিকা, তোমার ফায়ের ডান ফায়ের মুরাদা দিয়া মাটির মধ্যে একটা আঘাত করো। এটা জুড়ে করো না সুবহানাল্লাহ। উরকুদ বিরিজিলিকা, তোমার ফা দিয়া মাটির মধ্যে একটা আঘাত করো। আঘাত করলে একটা পানির নহর হয়ে গেছে। আল্লাহ বলেন, হাদা মুগতাসালুম বারিদ বারিদু ওয়া শারাক। ও ভাই,
আগে সুইটা গেছে। এক সময়ে শয়তান ন্যায় রহিমারে মানুষের সুরত দুইয়া কয়, তুমি তোমার জামাই নিয়ে এত কষ্ট করতেছো, আমার কাছে এমন ঔষধ আছে, তোমার জামাইকে এক ডোজ খাওয়াইয়া দিলেই রোগ মুক্তি হইয়া যাইব। শর্ত হলো, একটা শর্ত আছে, শর্ত হলো আমাকে রোগ মুক্তিদাতা মানতে হবে। রোগ মুক্তিদাতা একমাত্র কে? আল্লাহ। কিন্তু মহিলা মানুষ এত কষ্ট করতেছেন স্বামীকে নিয়ে, তিনি আইসা আইয়ুবকে বলছিলেন, স্বামী আমার, একটা লোকে আমাকে লাগাল ভাইয়া কইছে একটা ডোজ ওষুধ খাওয়াই দিলে আপনি পূর্ণ সুস্থ হইয়া যাইবেন, তবে শর্ত হলো ওরে শিফা দানকারী, রোগ মুক্তি দানকারী মানতে হবে। আইয়ুব বিবির উপর এত গুসা দেখাইবেন, তুমি এই প্রস্তাবটা আমার কাছে রাখলে কিভাবে? এটা কোনোদিন মানুষ নয়, এটা শয়তান। যাও তুমি আমার কাছে আর থাইকো না। বিবি রহিমা হায় দুইটা মাফ চাইলেন, আমি বুঝছি না, আমারে মাফ কইরা দিন। আমার ভাই আইয়ুব নবী গুসার সুদে বললেন, মাফ কইরা দিমু, একটা শর্ত আছে। কি শর্ত? আমার যদি আল্লাহ কোনো রকম সুস্থ করেন, তুমি শয়তানের কথাটা আমার কাছে আইসা বললে কিভাবে? জন্যে আমি আল্লাহর দরবারও কসম খাইয়া কইলাম, তোমারে আমি সুস্থ হইলে 100টা বেতের আঘাত লাগাই। কসম খাইয়া কইছে। এই কথাটা ফাঁকে রয়েছিল, এই কথাটা না বললে সামনের আয়াতটা বুঝে আসবে না, এই জন্য বললাম। আসুন, এখন বিবি রহিমা গুস্তের টুকরা বিক্রি করে বাজার থেকে সদাই নিয়া রওনা হইছেন। স্বামীর কাছে আসার আগে আগে এখানে ঘটনা গইটা গেছে আরেকটা। কি ঘটনা? তখনই আইয়ুবে আল্লাহকে ডাক দিলেন, আমারে শয়তানে লাগাল ভাইয়া বড় দুঃখ দিছে, কষ্ট দিছে, আমাকে হেফাজত করো। আল্লাহ তখন বললেন, উরকুজ বিরজিলিকা হাদা মুগতাসালুম বারিদ বারিদুন ওয়া শারাব। আইয়ুব যখন আল্লাহকে ডাক দিয়া বললেন, শয়তানে আমাকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, আল্লাহ সাথে সাথে বললেন, আইয়ুব তোমার পায়ের মুড়া দিয়া যতটুক শক্তি পাও জমিনের মধ্যে একটা আঘাত করো। আঘাত করলেন, একটা নহর হয়ে গেছে। আল্লাহ বলেন, হাদা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব। হে আমার আইয়ুব, এই নহরটা হলো গোসলের ঠান্ডা পানি, ওয়া শারাব এবং পান করার পানি। তুমি এই নহরে একটু পানি আগে পান করো, শক্তি পাইবে, এরপরে এই নহরের মধ্যে তুমি গোসল করো। আইয়ুব হাত বাড়াইয়া নহরের পানি লাগাল ফাইলেন। পানি হাত দিয়ে আইনা পান করলেন, মোটামুটি শরীরের মধ্যে শক্তি আইছে। এখন তিনি আল্লাহর নির্দেশ মতে এই নহরের মধ্যে গোসল করলেন। হাদা মুগতাসালুম বারিদ বারিদুন ওয়া শারাব। ও দুনিয়ার মানুষ, আইয়ুব পানি পান করলেন, একটু শক্তি সঞ্চার হয়েছে আল্লাহর কথা মতে। এরপরে এই নহরের মধ্যে তিনি গোসল করলেন। গোসল কইরা উঠার সাথে সাথে রোগে লাগাল ভাইবার আগে আইয়ুব যেমন সুস্থ সবল ছিলেন, সুন্দর ছিলেন, তেমন সুস্থ সবল সুন্দর হয়ে গেছে।
আল্লাহু আকবার। আমার ভাই আইয়ুব নহমানের কাছে দাঁড়াইয়া রইছেন, রহিমা আইছেন সদাই লইয়া। আইয়া দেখেন আমার স্বামী এখানে নাই, আর ওই দিকে একটা মানুষ দেখা যায় আমার স্বামীর মতো রোগে লাগাল পাওয়ার আগে যেমন সুস্থ সবল ছিলেন এইরকম একটা মানুষ দাঁড়ানো, আর আমার স্বামী এখানে নাই। একটু পাহাড় জঙ্গলার ব্যাপার, আর একটু মহিলা মানুষ না ভাইয়া একটা চিৎকার ভাইয়া দিছে, হ্যাঁ আমার স্বামী গেল কোথায় না দাদি, জঙ্গলার খুদু বাঘ বাল্লুকে নিয়ে গেল। আমার ভাই রহিমা এমন ভাবে ডাক শিক্ষুর মারলেন, আইয়ুব বলেন, ও রহিমা আর শিক্ষার দিও না, খাইদ না, ঘটনা একটা ঘটে গেছে, আমি ওই তোমার স্বামী আল্লাহর নবী আইয়ুব। ঘটনা বললেন। আমার ভাই স্বামী স্ত্রী দুজন আবার রাজধানী শহরে আগের বাসায় আসছে। আমার ভাই গেল দুইখানা আয়াত, ছোট করে লিখব। এরপরে আয়াতে আল্লাহ বলেন, ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। ওয়াহাবনা লাহু আহলাহু, আল্লাহ বলেন আমি আল্লাহ আমার আইয়ুবকে আবার সুস্থ করিয়া তিনি যখন রাজধানী শহরে ওনার বাসায় আসলেন, ওয়াহাবনা লাহু আহলাহু, আমি তার পরিবার পরিজনকে আবার দিলাম। আমার ভাই বিবি রহিমা তো আসেনি, আগের তিনজন বিবিও আছে। তফসিরের কিতাবে লেখেন, মাই আল্লাহ আইয়ুবকে বললেন, আইয়ুব তোমার 14টা সন্তান, সিরিয়াল অনুযায়ী নাম দুইটা ডাকতে থাকো, এক একটা নাম দুইটা ডাকেন, আর এক একটা সন্তান জীবিত হইয়া বাবার কাছে আসা শুরু হয়েছে। আল্লাহ বলেন, ওয়া মিসলাহুম মাহুম, শুধু তাই না রে, আগের বিবি বাচ্চা তো দিলাম, ওয়া মিসলাহুম মাহুম, আগের বিবি বাচ্চার সাথে এর ডাবল আরো দিলাম। বলছে এখন আমার আইয়ুব আর রহিমার মিলনের মাধ্যমে আমি আল্লাহ রহিমার কুলে আরো 14টা সন্তান দিলাম। রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। আল্লাহ বলেন এটা আমার রহমত, বিবি বাচ্চা দিলাম, ডাবল করিয়া দিলাম, এটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে রহমত। ওয়া যিকরা লিউলিল আলবাব, এটা হলো আমি আল্লাহর রহমত এবং বিশ্ববাসীর মধ্যে লিউলিল আলবাব, যারা বুদ্ধিমান এদের জন্য যিকরা স্মরণীয় জিনিস। বুদ্ধিমানের জন্য এই ঘটনাটা হলো একটা স্মরণীয় জিনিস। স্মরণ রাখো আমি আল্লাহর কুদরতে আমি কি না করতে পারি। ঠিক না ঠিক? গেল 41, 42, 43, এখন 44 শেষ আয়াত। وخذ بيدك ضغثا فاضرب به ولا تحنث إنا وجدناه صابرا نعم العبد إنه أواب। এখন আইয়ুব আল্লাহরে বলেন, আল্লাহ সব দিলাই ফিরাইয়া, রাষ্ট্রপ্রধান নবীও বিবি বাচ্চা গুড়া বেড়া ছাগল ধুম্ব সব দিছেন ফিরাইয়া,
আল্লাহ আমি যে একটা কসম খাচ্ছিলাম সুস্থ হইলে আমি রহিমারে 100টা বেদ দিব। ও আমার আল্লাহ, রহিমা আমার খেদমত করতে করতে এত দুর্বল হয়েছে, 100টা বেদ দিলে রহিমারে তালাশ করে পাওয়া যাইবে না। আল্লাহ আমি যে কসম করলাম এখন এটা কি করতাম? আল্লাহ বলেন, একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াখুয বিয়াদিকা যিবসান, হে আমার আইয়ুব তুমি গমের শুকনা ডাল, 1 মুঠা ডাল হাতে নাও। গমের শুকনা, গমের গাছ দেখছেন না আপনারা? গমের শুকনা ডাল 1 মুঠ হাতে নাও। জিবসান মানে মুঠ। তো সিরায় লেখেন আল্লাহ বলেছেন 100টা গমের শুকনা ডাল লো ফাদুরিব বিহি। আচ্ছা শুনছেন, 100টা গমের শুকনা ডাল মাইন্দা আপনার ফিজো আমার ফিজো দিলে বেতা হইব না। আল্লাহ বুদ্ধি শিখাই দিলেন ওয়াখুয বিয়াদিকা যিবসান, এ আইয়ুব তুমি 100টা গমের ডাল হাতের মধ্যে নাও। ফাদুরিব বিহি, আর রহিমার পিঠের মধ্যে একলা বাড়ি দিয়া দাও, শেষ হইয়া যাইব। ওয়ালা তাহনাফ, কসমকে ভাঙতে হবে না, কসম তোমার জায়গা ঠিক আছে। এইভাবে গমের শুকনা 100টা ডাল একখানো করে হালকা কইরা একটা আঘাত করিয়া দাও। আল্লাহ বলেন ইন্না ওয়াজাদনাহু সাবিরা নিমাল আবদু ইন্নাহু আওয়াব। ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আল্লাহ বলেন ও বিশ্ববাসী রে, আমার আইয়ুবকে বড় ধৈর্যশীল বন্দা হিসাবে পাইলাম। এত ধৈর্য আমার আইয়ুবে ধরতে পারে। নিমাল আব, কত উত্তম বন্দা রে। ইন্নাহু আওয়াব, ইনি প্রত্যাবর্তনশীল বটে। উনারে আমি যতই কষ্ট দিয়েছি ইনি ফিরা আমি আল্লাহর কাছে আসে। নিমাল আব ইন্নাহু আওয়াব, আমার আইয়ুব উত্তম একজন বান্দা এবং প্রত্যাবর্তনশীল বলতে আমার ফাওয়ার নিয়া শয়তান নেয় যাই করেছে আমার আইয়ুব গুইরা আমি আল্লাহর কাছে আসে। আর না আমার ভাই, এই চারিখানা আয়াতের মাধ্যমে আইয়ুব নবী আর বিবি রহিমা সংক্ষিপ্ত জীবনী কুরআনি ঘটনাটুকু শুনলাম। আল্লাহ আমরা সবাইকে তুমি কবুল করো। আল্লাহ আমরা তোমার আইয়ুবের মতো ধৈর্য ধারণ করতে পারি যেন আমাদেরকে সেইভাবে তুমি কবুল করো। আল্লাহ এই এলাকার তোমার বান্দীদেরকে স্বামীর খেদমত করার জন্যে রহিমার মতো কবুল করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ এই রমজান মাসে সারাদিন রোজা রাখা
তোমার 20 রাকাত তারাবির নামাজ আদায় কইরা আল্লাহ তোমার পবিত্র ঘরে বসে আমরা তোমার কোরআন থেকে তোমার নবী আইয়ুব আর রহিমা জীবনী তুমি কোরআনে যতটুকু আলোচনা করেছ আমরা তোমার দেওয়া তৌফিকে আমরা তোমার বান্দা-বান্দীদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ এই আলোচনাটাকে আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দাও। আল্লাহ আমরা সবাইকে কবুল করো। আল্লাহ এই এলাকার মুর্দেগানির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।